শহরের সবচেয়ে বড় 5 তারা হোটেলের দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন এক বৃদ্ধ। পরনে তার অতি সাধারণ পোশাক। তার নাম মোহনলাল। হাতে ছিল একটা পুরনো ব্যাগ বা ঝোলা। কিন্তু তিনি যেই না হোটেলের গেটে পৌঁছলেন, অমনি গার্ডের কপালে পড়ল ভাঁজ। গার্ড এবার মোহনলালকে বলল, বাবা দেখুন, আপনার নিশ্চয়ই ভুল হয়েছে। হয়তো কেউ ভুল ঠিকানা দিয়েছে, কারণ এটা খুব বিলাসবহুল হোটেল। এখানে বড় বড় সাহেব বাবুরা আসেন। সাধারণ কারোর পক্ষে এখানে থাকা সম্ভব নয়। ঠিক তখনই হোটেলের রিসেপশনিস্ট প্রিয়া সাক্সেনা তাদের এই কথাবার্তা শুনতে পেলেন। তিনি মোহনলালের দিকে তাকালেন। মা কি সহজ ভঙ্গিতে উত্তর দিলেন, মা একবার দেখো তো, হয়তো আমার বুকিং এখানেই আছে। প্রিয়া কাঁধ ঝাঁকিয়ে উদাসীনভাবে বললেন, ঠিক আছে বাবা, তবে সময় লাগবে। আপনি বরং ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন। মোহন চেয়ারের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ালেন, রিসেপশনের দিকে তাকিয়ে বললেন, মা তুমি যদি ব্যস্ত থাকো তবে তোমার ম্যানেজারকে ডেকে দাও, আমার তার সাথেও কিছু জরুরি কথা আছে। প্রিয়া মনে মনে ভাবলেন, ইনি আবার ম্যানেজারের সঙ্গেও দেখা করতে চান। তারপর বিরক্তি নিয়ে ফোন তুলে হোটেল ম্যানেজার বিক্রম সিংকে ফোন করলেন। তিনি বললেন, স্যার একজন বৃদ্ধ আপনার সাথে দেখা করতে চাইছেন। বিক্রম দূর থেকে মোহনলালকে দেখে ফোন ধরে হেসে হেসে বললেন, উনি কি আমাদের কোনো অতিথি নাকি এমনিই এসেছেন? এখন আমার সময় নেই, ওকে বসতে বলো, কিছুক্ষণ পরে নিজেই চলে যাবে। প্রিয়া সেই নির্দেশই দোহরালেন এবং মোহনলালকে আরো কিছুক্ষণ বসতে আদেশ দিলেন। মোহ আহারের মতো ভারী। এরই মধ্যে রিসেপশনিস্ট প্রিয়া সাক্সেনা আবার তার কাছে এলেন। রূঢ় গলায় বললেন, বাবা আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। বসে আছেন, আপনি একবার ওনার সাথে দেখা করে নিন। বিক্রম হেসে বললেন, বসতে থাকো, কিছুক্ষণ পরে নিজেই ক্লান্ত হয়ে চলে যাবে। এমন ফালতু লোকের জন্য আমার সময় নেই। ঠিক তখনই সেখানে এলো এক তরুণ কর্মচারী, নাম সুরাজ বার্মা। সে ছিল হোটেলের বেল বয়। সে মোহনলালকে দেখল। লবিতে সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল, কিন্তু সুরাজের চোখে ছিল তার প্রতি শ্রদ্ধা। সে এক্ষুনি তার সাথে কথা বলছি। মোহনলাল মাথা নেড়ে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সুরাজ দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল। দরজায় টোকা মেরে ভিতরে প্রবেশ করল। বিক্রম ইশারায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সুরাজ বিনয়ের সঙ্গে বলল, স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন, তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন। বিক্রম ভুরু কুচকে ঠান্ডা গলায় বললেন, সুরাজ কতবার বলেছি ফালতু লোকজন থেকে দূরে থাকো, উনি কোনো অতিথি নন, হয়তো ভুলে পথ হারিয়েছেন। সুরাজ আস্তে করে বলল, কিন্তু স্যার উনি বলেছেন আপনার সাথে জরুরি কথা আছে। লবির পরিবেশ আরো থমথমে হয়ে উঠল। লোকজনের টিটকারি আর হাসি, মোহনলালের নীরবতা আর সুরাজের অস্থিরতা সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য। প্রায় আরো 1 ঘন্টা কেটে গেছে। মোহনলাল তখনও সেই চেয়ারে বসে। তিনি ধীরে ধীরে তার ছড়িটি তুললেন, ঝোলাটা কাঁধে নিলেন আর রিসেপশনের দিকে এগিয়ে গেলেন। লবি অহংকার স্পষ্ট। তিনি বললেন, বাবা যখন পকেটে টাকা থাকে না, তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা বৃথা। আমি আপনার মতো লোকেদের চেহারা দেখেই বুঝতে পারি যে আপনাদের কাছে কিছুই নেই। এই হোটেল আপনার সাধ্যের বাইরে। ভালো হবে যদি আপনি এখান থেকে চলে যান। মোহনলাল তার চোখের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর এবার গভীর ও গম্ভীর। তিনি বললেন, বাবা না দেখেই কিভাবে ঠিক করে ফেললে? একবার কাগজগুলো দেখো তো। সত্য সবসময় বাইরের রূপের মতো হয় না। আজ তুমি যা করলে তার ফল তোমাকে ভুগতে হবে। এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। পেছনে বসা অতিথিরা ফিস ফিস করে বলল, বাহ, ম্যানেজার ঠিক কাজ করেছেন। এই ভিতরে বিক্রম তখনও কোনো ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিলেন। সুরজ আস্তে করে বলল, স্যার এই রিপোর্টটা দেখুন। উনি সেই বৃদ্ধ যিনি এসেছিলেন। উনি আমাদের হোটেলের আসল মালিক। বিক্রম ফোন রেখে সুরজের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, সুরজ তোমাকে কতবার বলেছি, এই ধরনের লোকেদের রিপোর্টে আমার কোনো আগ্রহ নেই। এগুলো সব ফালতু কথা। সুরজ আবার চেষ্টা করল। তার মুখে সামান্য ঘাবড়ানোর ছাপ, কিন্তু অহংকার তখনও পুরোপুরি যায়নি। তিনি হাসিতে কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, জি বলুন বাবা, আজ আবার চলে এলেন? মোহনলাল তার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, বিক্রম সিং, কালই বলেছিলাম তোমাকে নিজের কাজের ফল ভুগতে হবে।
আজ সেই দিন এসে গেছে। বিক্রম থতমত খেয়ে গেলেন। তিনি হাসিতে কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। মোহনলালের সঙ্গে আসা অফিসার ব্রিফকেস খুলল। ভেতর থেকে একটি মোটা ফাইল বের করে, সবাই তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু মনে রেখো, এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দেখে বিচার করবে না। সব মানুষের সম্মান সমান। প্রিয়া হাত জোড় করে কেঁদে কেঁদে বললেন, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। মোহনলাল চারিদিকে তাকিয়ে উঁচু গলায় বললেন, শুনে নাও সবাই, এই হোটেল শুধু ধনীদের জন্য নয়, এখানে মানবতাই হবে আসল পরিচয়। যে কেউ ধনী গরিবের ভেদাভেদ করবে, সে এই জায়গায় থাকার যোগ্য হবে না। এই বড় হয়ে ওঠে। এই বলে তিনি অফিসারের সাথে হোটেল থেকে বেরিয়ে গেলেন। পেছনে দাঁড়িয়ে থাকা কর্মচারী আর অতিথিরা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল, মালিক এমন হওয়া উচিত, তিনি মানুষকে তাদের মানবতা দিয়ে চেনেন।